সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা টেবিল গলার মধ্যে কুচি দিয়ে কিভাবে একটা মেক্সি কাটিং ও সেলাই করতে হয়। সর্বপ্রথম আমরা এখানে আমাদের পরিমাণ মতো একটা টেবিল গলা কাটিং করে নিয়েছি। টেবিল গলা আমরা এখানে 5টা 2.5 ইঞ্চি চওড়া দিয়েছি। চতুর্পাশে 2.5 ইঞ্চি চওড়া দিয়ে আমরা এটা কাটিং করে নিয়েছি। সর্বপ্রথম আমাদের এই কাজটা। হুম তারপর আমরা এই কাপড়টাকে এভাবে দুই ভাঁজে ভাঁজ করে, যেহেতু কাপড়টার ভিতরে ফুল আছে, আমরা এক্সট্রা এক্সট্রা করে কাটিং করতেছি। সর্বপ্রথম আমরা এই কাপড়টাকে ভালোভাবে বিছিয়ে নিব। বিছিয়ে নেওয়ার পর আমরা এখানে সোজা করে একটা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে আমরা এটা কাটিং করে সোজা করে নেব। কাটিংটা হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে 7.5 ইঞ্চি নিচে আমরা মোহরার জন্য একটা দাগ দিয়ে দেব। আর এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য আমরা 8 ইঞ্চি নিচে একটা দাগ দেব। আমরা এখানে একটা 8 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে দিব, যেহেতু আমাদের দাগটা সোজা হয়। এখন আমরা পাশে সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি চওড়া করে একটা দাগ দিয়ে দেব। 1.5 ইঞ্চি মাথা দাগ দেওয়ার পর আমরা স্কেলের সাহায্যে এভাবে হালকা রাউন্ড করে আমরা এই দাগটা মার্জিন করে নেব। এটা হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে বডির মাপটা আমরা ওইটা দিব। আমরা বডির মাপটা দিচ্ছি 46 ইঞ্চি। তার মানে আমরা 11.5 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 46-এর। তারপরে এখানে একটা দাগ দিয়ে দিব। দাগটা যেহেতু আমাদের স্পষ্টভাবে বোঝা যায়। তারপর আমরা যে গলাটা কাটিং করেছি, আমরা এই গলাটা এভাবে এখানে বসিয়ে নিব ভালোভাবে। একদম উপর থেকে আমরা এই গলাটা বসিয়ে নিব সোজা করে। গলাটা যেন বাঁকা তেরা না হয়, আমরা সোজা করে গলাটা বসিয়ে নেব। নেওয়ার পর আমাদের এখানে যে গলার যে নিচের যে অংশটা আছে, নিচের অংশটার ভিতরে আমরা চক দিয়ে দাগটা বসিয়ে দেব। দাগটা যেন ভালোভাবে বসে, আমরা এখানে আবার মার্জিন করে নিচ্ছি। তারপরে এই দাগ থেকে আমরা সোজা আরেকটা দাগ দিয়ে দিব, এটা হচ্ছে আমাদের গলার জন্য। আমাদের এই দাগটা হয়ে গেছে। এখন আমরা ফুটের মাপ দিব। আমাদের যে কাঁধের যে মাপটা, আমরা এখান থেকে সিঙ্গেল পার্ট আমরা 4 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে স্কেলটাকে এভাবে বসিয়ে আমরা সোজা করে দাগ দিয়ে দিব। এই দাগটা হয়ে যাওয়ার পর আমরা এখানে ছোট্ট একটা দাগ দিব। তারপর এখানে রাউন্ডের জন্য আমি এখানে দিচ্ছি 1 ইঞ্চি। 1 ইঞ্চি দেওয়ার পর আমি এখান থেকে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দাগটা ভালোভাবে বসিয়ে দিব। এখন আমাদের এই মার্জিনটা হয়ে গেছে। এখন আমরা এখানে যে দাগ দিয়েছি, দাগ থেকে আমরা 1/2 ইঞ্চি বাড়তি রেখে আমরা এটা কাটিং করে নেব। এই কাটিংটা শেষ করার পর আমরা এখানে গলাটা বসিয়ে আমাদের এখানে যে অংশটা আছে, এই অংশটার ভিতরে আমাদের যে কাপড়টা আছে, আমরা এই কাপড়টা দিয়ে এভাবে এভাবে বসিয়ে কুচি মেরে তারপর আমরা এটা সেলাই করে দিব। এই যে আমাদের টেবিল কলার মতো হয়ে গেছে। এটা দিয়ে আমরা টেবিল কলা দিয়ে আমরা একটা মেক্সি তৈরি হয়ে যাবে। তো এখন আমরা করব হচ্ছে গিয়ে এখান থেকে আমাদের যে লাম্বার মাপটা আমরা ওইটা দিয়ে দিব। আমি এখান থেকে, যেহেতু আমাদের ক্যামেরাটা পুরোপুরি দেখা যাচ্ছে না, আমি এখান থেকে নিচের দিকে আমাদের যে লাম্বার যে পরিমাণ আমরা ওইতটুক দিয়ে দিব। গলার মাপ থেকে এ পর্যন্ত লাম্বার মাপ দিচ্ছি 1.5 ইঞ্চি। আপনারা চাইলে আরো বড় ছোট দিতে পারেন। আর আমি সেলাইয়ের মার্জিনের জন্য আমি রাখছি এখানে আরো 1.5 ইঞ্চি পরিমাণ। এটা হচ্ছে আমাদের নিচের বর্ডারের জন্য। তো এখন আমি এভাবে স্কেলটাকে এভাবে হালকা রাউন্ড দিয়ে, এই পাশটাতে হালকা রাউন্ড দিয়ে আমি এভাবে একটা মার্জিন করে নেব। মার্জিনটা হয়ে যাওয়ার পর আমি এই নিচের যে দাগটা আছে, এই দাগ পরিমাণ আমি কাটিং করে নেব। আমাদের সামনা ব্যাগ কাটিং হয়ে যাওয়ার পর আমাদের যে কাপড়টা বাইর হয়েছে, আমরা ওই কাপড়টা, এই যে দেখেন এখানে ফুল উপরের দিকে আছে, আমরা ফুলটা উপরের দিকে দিয়ে তারপর আমরা এখানে 9.5 ইঞ্চির মাথায় আমরা একটা মার্জিন করে নেব। মার্জিন করে আমরা কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে দেব।
4 ভাঁজে ভাঁজ হয়ে যাওয়ার পর আমাদের এই সেলাইয়ের মার্জিন থেকে আমাদের যে লাম্বার পরিমাণ মাপ আমরা ওইখানে দাগ দিয়ে দিচ্ছি 15 ইঞ্চি। তারপরে এখানে মোড়ার রাউন্ডের জন্য আমি দিচ্ছি 3 ইঞ্চি। দেওয়ার পর এখানে সোজা করে একটা মার্জিন করে নেব। আর হাতার মুখের জন্য এখানে একটা মার্জিন করে নেব। আর হাতার সেলাইয়ের জন্য আমি আরো 1 ইঞ্চি বাড়তি করে নিচ্ছি। নেওয়ার পর আমাদের মোহরার জন্য আমি এখানে দিচ্ছি 9.5 ইঞ্চি। তারপর আমাদের হাতার মুখের জন্য আমি এখানে দিচ্ছি 10.5 ইঞ্চি। দেওয়ার পর আমাদের এই স্কেলটাকে এভাবে বসিয়ে আমরা এখানে একটা মার্জিন করে নেব। মার্জিনটা হয়ে যাওয়ার পর আমাদের এখানে 1 ইঞ্চি বাড়তি রেখে আমরা আরো একটা মার্জিন করব। করার পর এখান থেকে এ পর্যন্ত আমরা এটাকে সুন্দর করে একটা দাগ দিয়ে দেব। দাগটা হয়ে যাওয়ার পর আমরা এখানে এই দাগে দাগে আমরা কাটিং করে নেব। তারপর আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় একটা নিশান দিয়ে দিব। আমরা এখন এই গলাটা একটা কাপড়ের ভিতরে ভালোভাবে বসিয়ে নিয়েছি। নেওয়ার পর আমাদের যে এই পাশের অংশটা আছে আমরা ওইটা কাটিং করে ফেলে দেবো। আর এই পাশে আমরা হালকা একটু বাড়তি রেখেছি, এটা হচ্ছে আমাদের সেলাইয়ের জন্য। এই গলাটা কাটিং হয়ে যাওয়ার পর আমরা এটাকে আরেকটা কাপড় নিচে দিয়ে এটাকে বসিয়ে তারপরে এই ভিতরে পাশটা আমরা সেলাই করে দেব। এখন আমরা এখানে হালকা একটু কাপড় রেখে আর বাড়তি কাপড়টা আমরা কাটিং করে ফেলে দেব। তারপরে কোনাগুলো ভালোভাবে কাটিং করে দিব, যেহেতু আমাদের এই সুতাটা না কাটা যাবে ওইভাবে। এখন আমরা এটাকে উল্টিয়ে আমাদের যে পেপারের যে অংশটা আছে, যে পাশে আমরা পেপারটা বসিয়েছি, আমরা ওইখানে এখানে একটা সেলাই দিয়ে দিব প্রথমে, তারপর এখানে আরেকটা সেলাই দিয়ে দিব, তাহলে মজবুত হবে। এখন আমি এটাকে এভাবে দিয়ে অল্প একটু কাপড় দিয়ে সেলাই দিয়ে দিব। এটা আমি চাইলে কাপড় দিয়ে দিতে পারতাম, যেহেতু আমি পেপারটা আগে মোটা করে নিয়েছি। এখন আমি এই কারণে এটাকে এভাবে একটা সেলাই দিয়ে দিব এই নিচের অংশটার ভিতরে। এক হ্যাম মোটা করে এখানে আরেকটা সেলাই দিয়ে দিব। আমরা এই বাড়তি কাপড়টা কাটিং করে ফেলে দেওয়ার পর আমাদের এখানে যে কাপড়টা থাকবে এটাকে এভাবে ভাঁজ দিয়ে আমরা আয়রন দিয়ে দিব, যাতে আমাদের কাপড়টা ভালোভাবে বসে। আমাদের এই বাড়তি কাপড়টা ভাঁজ দিয়ে দেওয়ার পর ভালোভাবে আয়রন দিয়ে এভাবে এরকম হয়ে যাবে। তারপর আমরা এখানে যে কাপড়টা আছে আমাদের এখানে আমরা কুচিগুলো সুন্দর করে বড় বড় করে আমরা এখানে কুচি দিয়ে দিব এটার মাপ বরাবর করে। আমাদের এই সেলাইটা হয়ে যাওয়ার পর আমরা এখানে মাঝখান বরাবর করে চক দিয়ে একটা দাগ দিয়ে দিব। দাগটা হয়ে যাওয়ার পর আমরা এটাকে বরাবর করে এখানে ভিতরের দিকে দিয়ে এই যেতটুকু পরিমাণ আমরা কুচি দিয়েছি এতটুকু পরিমাণ সেলাইটা যেন না দেখা যায়, এতটুকু পরিমাণ আমরা এটা ভিতরে দিয়ে আমরা এখানে প্রথমে এখান থেকে একটা সেলাই দিয়ে এখানে আটকে নিব, যাতে আমাদের কোনাটা এলোমেলো না হয়। আমাদের এই সেলাইটা হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এ পর্যন্ত আবার আরেকটা সেলাই দিয়ে আটকে নেব। এখন আমরা এখানে যেরকম সেলাই দিয়েছি আমরা ঠিক এইখানেও দুইটা সেলাই দিয়ে দিব, তাহলে আমাদের সেলাইটা এই কাপড়টা সহজে ছিটবে না।